নমস্কার, আমি জয়ন্তী। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। নিজেদের বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু অবশ্যই ভিডিওগুলি শেয়ার করে নেবেন। আজকে আমরা চলে এসেছিলাম ঠাকুরনগরে। ঠাকুরনগরে আজকে ছিল আমাদের একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ। সম্পর্কে কে হয় বা আমি ওর সম্পর্কে কে হই সেটা নয়, পরেই শেয়ার করছি। তো যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দিও, তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখতেই পাচ্ছ যে প্রথমেই রয়েছে একটা ভীষণ সুন্দর গেট এবং ভেতরের প্যান্ডেলের সাজানোটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আর এইটা হলো ছাতনাতলা, ভীষণ সুন্দর, কিন্তু মানে অরিজিনাল যে গাঁদা ফুল আছে সেই গাঁদা ফুলের পাপড়ি দিয়ে সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে। কেমন লাগছে সাজানোটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। ও হলো সম্পর্কে আমার ভাসুরের মেয়ে, আমি ওর সম্পর্কে কাকিমা হই। তো আজকে ছিল ওরই বিয়ে, তো সেই জন্যই আজকে আমরা কিন্তু চলে গিয়েছিলাম ঠাকুরনগরে। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ওর নাম হলো স্বপ্না। তো ওরও কিছু ফটো কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগছে আজকের ওর লুকসটা অবশ্যই কিন্তু কমেন্টস করো। আমার তো ভীষণ সুন্দর লেগেছে, ওর সাজটা খুব সুন্দর হয়েছে। তো এখন সন্ধ্যাবেলা আমরাও একটু সাজুগুজু করে এখন চলে এসেছি। এসে এখন আমরাও একটু ওর সাথে কিছু ফটো তুলে নিচ্ছি, কারণ এরপরে স্বাভাবিক অনেকটা ভিড়ও হয়ে যাবে এবং যেহেতু বরযাত্রীও চলে আসবে আর এই সুযোগটা পাবো না। তো সেই কারণেই কিন্তু এখনই আমরা বেশ কিছু ফটো তুলে নিচ্ছি এবং ওরও কিছু ফটো তুলে নিচ্ছি। তো আমাদের এই ভিডিওগুলো তোমাদের দেখতে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তো যাই হোক, আমরা বিয়েবাড়িতে তো গিয়ে পৌঁছে গিয়ে তো খুব মজা করছি, আর সব থেকে বেশি মজা করছে বাচ্চারা। দেখো কি মজা করছে, এখানে দুই ভাই মিলে নাচ করছে, খুব মজা করছিল। কিন্তু সত্যি কথাই যে আজকে বিয়েবাড়িতে গিয়ে যে এই বিপদটা ঘটবে আমি কিন্তু একদমই ভাবতে পারিনি। তো সেটা কি, সেটা পরেই নয় বলি। তো এখন তো সন্ধেবেলা বেশ মজা করছে বাচ্চারা, আমরাও বেশ আনন্দ করছি। তো সন্ধেটা একদম পুরো জমজমাট হয়ে গেছে। বিয়েবাড়িতে তো সন্ধেবেলা বুঝতেই পারছো কতটা জমজমাট হয়ে যায়। তো খুব মজাও হচ্ছিল। তো এইদিকে বাচ্চারা নাচ করছে, আমরাও বেশ খুব মজা করছি, খুব আনন্দ হচ্ছিল। আর একটা পারিবারিক অনুষ্ঠানে যে কতটা আনন্দ হয় আশা করি সেটা আর বলতে হবে না। এইরমভাবে একটা পারিবারিক অনুষ্ঠান যখনই একটা হয় তখনই কিন্তু পরিবারের সকলের সাথে দেখা হয়, এইটা কিন্তু একটা ভীষণ ভালো লাগা। কারণ আমরা সবাই তো সবার মতো আলাদা আলাদা জায়গায় থাকি, কিন্তু এই অনুষ্ঠান যখন হয় সবার সাথে সবার একসাথে দেখা হয়, বেশ একটা জমিয়ে আড্ডা দেওয়ার সুযোগ থাকে, বেশ অনেক দিন পরে দেখা হওয়ার একটা অপেক্ষা এবং আনন্দও কাজ করে। তো বেশ কিন্তু তার জন্য এক্সাইটেড ছিলাম যে সবার সাথে দেখা হবে এবং খুব 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 মজা হবে। তো যাই হোক, মজাও হচ্ছিল, খুব আনন্দও হচ্ছিল, বাচ্চারা খুব নাচ গানও করছিল, মজাও করছিল, আমরাও কিন্তু খুব মজা করছি। সেই মুহূর্তগুলোই তোমাদের সাথে তুলে ধরছি। তো এই আনন্দর মাঝখানেই কিন্তু এত বড় একটা বিপদ ঘটে গেল যে তোমাদের কি বলবো। তো এতদিন ধরে সত্যি কথা এই ভিডিওটা আগের মান্থের অর্থাৎ নভেম্বরের, কিন্তু তোমাদের সাথে কিভাবে ব্যাপারটা শেয়ার করব সেই কথা ভেবে ভিডিওটা কিন্তু সম্পূর্ণ এডিট করা সম্ভব হয়নি। তো বিপদটা অলরেডি ঘটে গেছে কিন্তু আমরা কেউ জানতাম না। তো আমরা এখন সবাই খেতে বসেছি। তাই এখানে খেতে বসে এখানে দেখো ফার্স্টেই প্লেট দিয়ে দিয়েছে, তার সাথে এখানে কিন্তু দিয়ে দিয়েছে লেবু, আর এরপরে কিন্তু একে একে সমস্ত কিছু মেনু দেবে। আর এই যে এই দুষ্টুকে দেখো তুমি, মানে ইনিই হলো মূল, যিনি বিপদ ঘটান সারাটাক্ষণ। কিন্তু ওনার মুখ দেখে কি তোমাদের মনে হচ্ছে যে উনি কিছু বিপদ ঘটিয়েছেন? একবারও নয়, তাই তো? এই একই ব্যাপার আমাদেরও হয়েছিল, আমরাও কিন্তু কেউ বুঝতে পারিনি যে উনি এত বড় বিপদটা ঘটিয়ে বসে আছেন। তো যাই হোক, তা এখন তো এখানে ভাত দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ। আর এই গ্রামের বিয়েবাড়িতে কিন্তু এইগুলোই মজা। গ্রামের বিয়েবাড়ির ক্ষেত্রে কিন্তু এই ভাত, ডাল, আলুর চিপস এইগুলো কিন্তু মাস্ট, যেটা কিন্তু আমাদের এইখানের বিয়েবাড়িতে একদমই পাই না, ভীষণভাবে মিস করি। তো এই যে আলুর চিপসগুলো, এই আলুর চিপস দিয়ে কিন্তু মাছের মাথার ডাল, ভাত আর এই আলুর চিপস দারুণ লাগে। আর তার সাথে কিন্তু ছিল পটল চিংড়ি
আর ছিল মাছ, মাংস, চাটনি, পাঁপড় আর মিষ্টি। খুব ভালো কিন্তু খাওয়া দাওয়া ছিল। এই খাওয়া দাওয়ার পরেই ঘটলো এক বিপদ। বিপদটা কি জানো? টুকুনবাবু মাথাটা কেটে বসেছে। মানে তার যখন ব্যথা পেয়েছে, সেই ব্যথা পাওয়ার সময় বা ব্যথা পাওয়ার পরে পর্যন্ত কিচ্ছু কাউকে জানায়নি। হঠাৎই টুকুনবাবুর পিপি যখন বাড়ি চলে যাবে, টুকুনবাবুকে আদর করতে যায়, হঠাৎ করে দেখে কানের সাইড দিয়ে অনেকটা ব্লিডিং হয়েছে এবং সেই রক্তটা শুকিয়ে গেছে। তখনই তাড়াহুড়ো করে সবাই মিলে যখন দেখতে গেছি, বেচারা ভয় পেয়ে তো কেঁদেই ফেলেছে। তারপর দেখি বেশ অনেকটা কেটে গেছে। তো যেই কারণে আর এই এতটা বিপদ ঘটানোর পরে আর সত্যিই সম্ভব ছিল না, সেটা মানসিকতার দিক থেকেই বলো বা মনের দিক থেকে বলো, এই বিয়েবাড়ি আর অ্যাটেন্ড করা। তো যেই কারণে আর আমরা কিন্তু বিয়েবাড়িতে থাকিনি, আমরা কিন্তু আমাদের গ্রামের বাড়িতে চলে গেছি। তো সেখানে গিয়েই আমরা কিন্তু মেনলি যাওয়ার পথে ওষুধ সমস্ত কিছু নিয়ে গেছি, কারণ ওখানেও তো পৌঁছাতে বেশ রাত হয়ে গেছে। অত রাত্রে তো ডাক্তার পাবো না, তবুও যেহেতু বাড়ির কাছাকাছি ডাক্তার ছিল, তো কোনো অসুবিধা হয়নি। তো এই এত বড় একটা বিপদ যে ঘটাবে টুকুনবাবু, আমি সত্যি কল্পনা করতে পারিনি। তো যেই জন্য আর বিয়েবাড়িতে সত্যিই থাকা হলো না। আর এই যে বিয়ের ভিডিও বা ফটোগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব না, অর্থাৎ যার বিয়ে, মানে আমার ভাসুরের মেয়ের কথা বলছি, ওর থেকে কিন্তু এই মেনলি ফটো আর ভিডিওগুলো পেয়েছি। তো টুকুনবাবু যে কবে শান্ত হবে, আমি সত্যি এটার জন্য ভীষণ চিন্তায় রয়েছি, যে একটার পর একটা বিপদ যে ও কীভাবে ঘটাচ্ছে না। মানে বলছি তো, এই দিনটা এতটাই যে আনন্দ করে গেছি, কিন্তু এতটা যে বাজেভাবে কাটবে একদমই ভাবতে পারিনি। তো তোমরা কিন্তু সবাই ওদের দুজনকে, আমাদের নতুন জামাই এবং মেয়েকে কিন্তু অবশ্যই আশীর্বাদ করো। ওদের নতুন জীবন অনেক 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 সুখের হোক এবং অনেক আনন্দের হোক। তাহলে আজকের ভিডিওটা এইটুকুই। দেখা হবে আবারও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওয়। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বাটনটি কিন্তু প্রেস করতে একদমই ভুলো না। সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য।